সাথে প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, তারপরে রিলেশনশিপ ম্যানেজার, আরো অনেক পোস্ট এখানে কিন্তু রয়েছে 1 থেকে 10 পর্যন্ত। এবার তোমরা যদি অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা এই যে ভিডিওটা দেখছো ভিডিওর ডেসক্রিপশন অর্থাৎ পেয়ে যেতে পারো। দেখো এখানে অর্থাৎ যেই নিয়োগটি করা হচ্ছে সেই নিয়োগের উপর ভিত্তি করে বেতন দেওয়া হবে, সেই বেতনটা কিন্তু প্যাকেজ হিসাবে দেওয়া হবে লাখ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাখের প্যাকেজ রয়েছে। সেন্ট্রাল রিসার্চ টিম যে প্যাকেজ সেটা 61 লাখ। সবার শেষে দেখতে পারবে ইনভেস্টমেন্ট অফিসার যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু 26.50 লাখ। এটা কন্টেকচুয়াল পিরিয়ডের জন্য নিয়োগ করা হবে এবং 5 বছরের এই কন্টেকচুয়াল পিরিয়ড থাকছে। যেটা প্রয়োজনীয় সেটা নিয়ে উল্লেখ করব। এবার এইসব পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা যা প্রয়োজন রয়েছে এখানে ড্যাশবোর্ডে দেওয়া আছে, এখানে তোমরা দেখে নিতে পারো। দেখো জব প্রোফাইল, কি কি কাজ করতে হবে, তারপর রেসপন্সিবিলিটি এরিয়াস, যে সমস্ত এরিয়ায় এই কাজগুলো ইনভেস্টমেন্ট বা প্রোডাকশন রিসার্চ এই সমস্ত বিষয়ে ইনফরমেশন নেওয়া দেওয়া, এইগুলো কিন্তু রেসপন্সিবিলিটি এরিয়াস রয়েছে। তারপরে সেন্ট্রাল রিসার্চ টিম, প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার, এই সমস্ত পোস্ট কিন্তু রয়েছে। আমি তোমাদের বলে দিচ্ছি একটা, দেখো লাস্ট যেটা রয়েছে, লাস্ট নয় কিছুটা আগে রয়েছে, যেটা হলো ভিপি ওয়েলথ। এই পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের গ্রাজুয়েট হতে হবে। গ্রাজুয়েটের সাথে দেখো গ্রাজুয়েট কোথা থেকে হতে হবে, গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। প্রিফেড এমবিএ ব্যাংকিং ফাইন্যান্স মার্কেটিং 60% নাম্বার থাকতে হবে। এবার দেখো পোস্ট কোয়ালিফিকেশন বা যোগ্যতা, অভিজ্ঞতা ম্যান্ডেটরি, এটা লাগবেই। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স মিনিমাম 6 বছরের রিলেশনশিপ ম্যানেজার, ওয়েলথ ম্যানেজারের সাথে লিডিং থাকতে হবে পাবলিক প্রাইভেট ফরেন ব্যাংক এবং ব্রোকিং সিকিউরিটির প্রিমস, এই সমস্ত বিষয়ে। তো এই সমস্ত বিষয় যদি জ্ঞান অর্জন করে থাকেন তাহলে কিন্তু এখানে খুব নিমেষেই সিম্পল ভাবে অনলাইনে আবেদন করে দিতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য যে প্রথম যে ওয়েবসাইটটায় গেলাম সেই ওয়েবসাইটে তোমাদের সবাইকে যেতে হবে যদি এই চাকরির জন্য প্রয়োজনীয় হিসাবে আবেদন করতে চাও। আবেদন করার জন্য ফিস নেবে, দেখো 750 টাকা নেবে ফিস, 750 নেবে। আর যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য কিন্তু একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়াটি চলবে। আর এই যে টাকাটা দেখতে পাচ্ছ নন রিফান্ডেবল, পরীক্ষা দেওয়ার পরও ফেরত হবে না এবং পরীক্ষায় বসাকালীনও ফেরত হবে না। তারপর যেটা হলো ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, কারণ এরা কিন্তু কমিউনিকেশন করবে ইমেল আইডির মাধ্যমে। তার জন্য যে ইমেল আইডি দেবে সেই ইমেল আইডিটা কিন্তু তোমাদের চেক করতে হবে সময় মতো, এবং সেই ইমেল আইডিতে তোমাদের দেওয়া হবে কল লেটার বা ইন্টারভিউ অ্যাডভাইস। সমস্ত কিছু কিন্তু ইমেলের সাথে এরা যোগাযোগ করবে, ফোনে নয়। এই যেই সমস্ত ডকুমেন্ট তোমরা আপলোড করবে, রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ, সিগনেচার, তারপরে রিজিউম যাকে বলা হয় বায়োডাটা, আইডি প্রুফ ডেট অফ বার্থ, পিডব্লিউবিডি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের সার্টিফিকেশন, এডুকেশন সার্টিফিকেশন, রিলেভেন্ট মার্কশিটের সাথে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপরে এই সমস্ত স্যালারি পে স্লিপ যদি আগে কোনো চাকরি করেছেন সমস্ত বিষয়, এই সমস্ত বিষয় কিন্তু পিডিএফ ফাইল বানিয়ে কিন্তু তোমাদের ছাড়তে হবে এবং সমস্ত কিছু মিলিয়ে 500 কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফাইলটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো সমস্ত কিছু নিয়ে। তারপর তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য আরো ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেখে নিতে পারো। দেখো এখানে লাস্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবার তোমাদের বলে নিই কোথায় নিয়োগ করা হচ্ছে। এটা নিয়োগ করা হচ্ছে হলো এসবিআই ব্যাংকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো তোমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি চাকরি করতে চাও, ফাইন্যান্স ডিপার্টমেন্টে যদি প্রশিক্ষণ করে দেখো এবং সাথে যদি কোনো কমার্স বা এই সমস্ত বিষয়ে পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করে দেবে। ধন্যবাদ।